আমি গত বছরে বাংলাদেশে ফরিদপুর জেলাতে প্রোগ্রাম করতে গেছি, আর গোটা অঞ্চলটা পাক্কা কট্টর সুন্নি। তো আমি যখন আলোচনা করতে যাব, ওখানে প্রচার প্রসার করা হয়েছে। তো যাওয়ার পরে কমিটির মুখ দেখছি শুকনা। আমি তখন বলছি, ভাই কি ব্যাপার, আপনাকে দেখতে এমন লাগছে কেন? বলছে, রুল ভাই আপনাকে মনে স্টেজে তুলতে পারবো না। তো কেন, কি হয়েছে? উনারা তখন বলছেন যে আপনার বিরুদ্ধে অত্র অঞ্চলে আমাদের সুন্নি যত আলেম আছে তারা সকলে মসজিদ মসজিদ মাইকিং প্রচার করে দিয়েছে যে ভারত থেকে ব্রাদার রাহুল আসছে, ও হচ্ছে ওয়াহাবি লামাযাবি ইহুদির দালাল, ওর আলোচনা শুনতে যাবে না, বয়কট করতে হবে, ওর আলোচনা স্টেজে তুলতে দিবে না, একদম প্রচার করেছে। আমাকে লিফলেট দেখাচ্ছে, এই দেখেন লিফলেট আপনার বিরুদ্ধে। আমি বলছি কেমন কথা হয়ে গেল তাহলে? ওনারা বলছে যে আমরা আমাদের এই ওয়াজ মাহফিলের পক্ষে 3000 লিফলেট ছাপিয়েছি, আর আমাদের ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তারা আছে, তারা 10,000 লিফলেট ছাপিয়েছে। চিন্তা করতে পারছেন? ও স্টুডেন্ট যারা আছে, এই দুটো চলে যাও, বাচ্চা যারা আছে চলে যাও, লাইন দিয়ে চলে যাও ওই সাইড দিয়ে। তো যখন এই কথা বলেছে যে আমি আলোচনা করতে পারবো না, 10,000 লিফলেট ছাপিয়েছে, চিন্তা করতে পারছেন? তো আমি তখন সেই সময় বলছি যে কেন আলোচনা করতে দিবে না? ওই যে আপনার নামে অনেক অভিযোগ আছে, আপনি নাকি বিভিন্ন বিতর্কিত বিষয়ে কথা বলেন, তার জন্য আপনাকে আলোচনাতে বসতে দেবে না। আমি তখন বললাম থানা পারমিশন নেওয়া হয়েছে, থানার অফিসার গুলো এসেছে। আমি বললাম যে আপনাদের এখানকার যিনি অফিসার আছে তার সঙ্গে একটু আমাকে বসান, আমি একটু কথা বলতে চাই। তো যখন পুলিশ, থানা থেকে পুলিশ এসে আমাকে বললেন যে দেখেন যেহেতু সমস্যা হচ্ছে তো আপনি স্টেজে না ওঠাই ভালো হবে, আপনি পারমিশন দিতে পারছি না। আমি তখন তাকে বলেছিলাম স্যারকে যে স্যার দেখেন আমি 1 ঘন্টা আলোচনা করি, আর তারপর একটা ছোট্ট প্রশ্ন উত্তর রেখে দিই, আমার আলোচনাতে যদি কোনো ভুল থাকে অবশ্যই 30 মিনিট সুযোগ পেয়ে যাবে। সেই সময় যারা বলছে যে আমি আলোচনা করতে পারবো না তাদেরকে প্রশ্ন করতে বলেন যে আমি আলোচনাতে কোনটা ভুল বলেছি, আমি কোনটা অপব্যাখ্যা করেছি। আমার আলোচনার শেষে প্রশ্ন উত্তর পর্ব থাকবে। যখন এই কথা বলেছি তো থানার অফিসার তিনি তখন খুব খুশি হয়েছে, বলছে আপনি তো যৌক্তিক কথা বলছেন। আচ্ছা আলোচনা শুনলে তো দেখুক আগে, কি বলবো না কি বলবো সেটা পরে হবে, আর আমার আলোচনা পরে তো প্রশ্ন উত্তর পর্ব থাকবে, চাইলে আপনিও প্রশ্ন করতে পারবেন যে আপনি এই কথা কেন বললেন। উনি তখন বলেন ঠিক আছে আপনাকে প্রোটেকশন দিয়ে আমরা 1 ঘন্টার জন্য আপনাকে সুযোগ দিচ্ছি, 1.5 ঘন্টা নয়, আপনি 40 মিনিট আলোচনা করবেন, 20 মিনিট প্রশ্ন উত্তর দেবেন। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো আমি যখন আলোচনাতে উঠলাম চতুর্দিকে সব সুন্নি, আর আলিস মাত্র 4-5 জন। আমি তখন বক্তব্য দিতে শুরু করেছি, বক্তব্য শেষ, 40 মিনিট হয়েছে। তারপরে প্রশ্ন উত্তর পর্ব বলেছি, আর সঙ্গে সঙ্গে দেখছি যে মাইকের কাছে বড় বড় টুপি পরা একদম বুখারী বগলে পরে দাবিয়ে নিয়ে চলে এসেছে, মুসলিম আমুদাত সব মাদ্রাসা নুসখাগুলো সব মাথায় করে নিয়ে চলে এসেছে। এসে তখন মাইকে প্রথমে এসে বলছে, বলেন নবীজি আমাদের নূরের তৈরি না মাটির তৈরি? সালাম দেয়নি, মানে আমি ওয়াহাবি, সালাম দেওয়া যাবে না। বলেন নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? আমি তখন বলছি যে ভাই এই লোক তো ঝামেলা করতে আসছে নিশ্চিত, টেন্ডেন্সি সালাম নাই, আর দেখে একদম টাটকা হুজুর, একদম বুখারী মুসলিম আমুদাত তিরমিজি ইবনে মাজাহ সব বগলে করে নিয়ে এসেছে, 6-7 জন লাইনে দাঁড়িয়ে আছে। আমি তখন তো বললাম আমি তো আবার ইন্ডিয়ান, তো বাঁকা। আমি তখন বলছি জনগণকে শোনেন, আমি তো ভারত থেকে এসেছি, তো আমরা তো ভারতের মানুষ মনে করি নবীজি আমাদের চিনির চাইতে মিষ্টি, তো আমার নবী চিনির তৈরি, আপনারা কিসের তৈরি মনে করেন? যখন এই কথা বলেছি উনি তখন থতমত খেয়ে গেছে, উনি ভাবতে পারেন আমি এমন উত্তর দিব, কারণ উনি জানছেন হয় নূরের বলবো না মাটি বলবো। এখন মাটি বলবো তো নিশ্চিত, আর মাটি বললে ঝামেলা লাগিয়ে দিবে, আরে ফিতনা শুরু করে দিবে। আমি তখন বলছি যে আমার নবী ডায়মন্ড হীরার চেয়ে দামি, কোহিনূর হীরার চেয়ে দামি, তো আমার নবী তিনি হীরার তৈরি, আপনার কিসের তৈরি? উনি বলতে আপনি ঠিক করে উত্তর দেন, মানে উনি চাচ্ছেন ফিতনা করতে, উনি চাচ্ছেন ঝামেলা করতে, কারণ এটা দিয়ে মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলবে। আমি তখন বললাম জনগণকে লক্ষ্য করে, থানার অফিসার পাশে বসে আছে, বললাম স্যার আজকে জনগণ এখানে আমাদের ওয়াজ মাহফিল শুনতে এসেছে, ধরেন চাচা আপনার বাড়িতে এখন আপনি নাই, এখানে মাহফিল শুনতে এসেছেন, বাড়িতে যখন পুলিশ যদি যায়, এখন গেটটাকে নক করেছে, চাচা গেট খুলে দিয়েছে, বলছে অমুক জন কোথায়, তো উনি তো নেই, উনি ধর্ম আলোচনা শুনতে গিয়েছে, ও তাই আপনার স্বামী যদি বাড়িতে আসে কালকে দ্রুত সকালবেলায় গিয়ে বলবেন থানাতে দেখা করতে। এখন এই কথা তো বলে দিয়েছে, এখন আপনি প্রোগ্রাম শুনে বাড়িতে ঢুকেছেন, চাচা যে তুমি কি করেছো, হ্যাঁ কি করেছো, থানা থেকে পুলিশ এসেছিল, তো আপনি তখন কি প্রশ্ন করবেন চাচিকে, কি গো পুলিশটা কেমন দেখতে?
পুলিশটা কফি লম্বা, সাদা না কালো, কেমন ফর্সা, মোটা না পাতলা, কি পোশাক পরে এসেছিল, কি খেয়ে এসেছিল? আচ্ছা, এই প্রশ্নগুলো আপনারা করবেন? কেউ এই প্রশ্ন করবেন? কেউ করবে না। প্রশ্ন কি করবেন? প্রশ্ন করবেন যে পুলিশ কেন এসেছিল, মানে আপনার প্রশ্ন থাকবে পুলিশটা কেন এসেছিল, কি করতে এসেছিল। তো আমাদের সমাজে সেম একই জিনিস, নবী যে কেন এসেছে কেউ প্রশ্ন করে না, নবী যে কি নিয়ে এসেছে কেউ প্রশ্ন করে না, নবী কি আদর্শ দিতে এসেছে কেউ প্রশ্ন করে না। আমাদের সমাজের মানুষের ঝামেলা, দ্বন্দ্ব, মসজিদ ভাগাভাগি, নবী যে নূরের তৈরি না মাটির তৈরি। আরে বেটা, আমার নবী তিনি চিনির চাইতো মিষ্টি আমার কাছে, আমার নবী চিনির তৈরি, তোরটা কিসের তৈরি বল। পুলিশটা তখন ও বলছে যে না, হুজুর কিন্তু বাঁকা দিক দিয়ে দিয়েছে প্লাস্টিক শট, উনি কিন্তু কোনো কথা আর বলছেন না। আর যারা এসেছে তারাও কিছু কথা না বলে তখন চলে গেছে। আরে নবী কি নিয়ে এসেছে, কোন আদর্শ নিয়ে এসেছে? নবী সুন্নাত নিয়ে কথা বলে। তুমি কয়টা নবী সুন্নাত মানো, আমি কয়টা নবী সুন্নাত মানি? তোমার সুন্নাত কটা, তুমি নবীর সুন্নাত প্রমাণিত সুন্নাত মানছো, আমি মানছি। তুমি প্রশ্ন এগুলো করতে পারো। 350 জর্দা পানকে একদম টাকার নিচে কাপড় ঝুলিয়ে দিয়ে রাস্তা যাওয়ার সাথে রাস্তা পরিষ্কার করে চলে যাচ্ছে, এরা আবার নিজেদেরকে দাবি করছে আশিক রাসূল, আছে না নাই? এখন জনগণ আপনারা বিভ্রান্ত হবেন, বলে এক এক হুজুরের এক এক কথা, হুজুররা নিজেরাই তো ঠিক নাই। এক হুজুর জায়েজ বলে তো আর এক হুজুর না জায়েজ বলে, এ হুজুর হালাল বলে, এ বলে হারাম, এ বলে বেদাত, এ বলে সুন্নাত। আমরা জনগণ আমরা কোন দিকে যাব? খুব টেনশনে জনগণ, তাই না? যা এখন কি করতে হবে, কোন হুজুর ঠিক বলছে কিভাবে বুঝবো? জনগণ এক কাজ করেন, সব হুজুরকে ডেকে নিয়ে আসেন, গাছের সঙ্গে বাঁধেন, বেধড়ক পেটান, সব সমাধান হয়ে যাবে, তাই না? চাচা, এটাই সমাধানের রাস্তা না। আপনাকে একটা কথা বলি, এই উদাহরণটা বুঝতে পারলে মুসলিম সমাজ থেকে দ্বিমত যতটা আছে কমতে পারে। সমাজে কিছু আলেমরা বলছে বাপ মাকে 40 খানা দেওয়া জায়েজ, দিলে নেকি হয়, মিলাদ করা জায়েজ, করলে নেকি হয়, ফরজ নামাজে পড়ে মুনাজাত করা জায়েজ, করলে নেকি হয়। ফতোয়া আছে না নাই? আচ্ছা, যারা ফতোয়া দিচ্ছে তারা কি আলেম না জালেম? আরে এরাও তো আলেম, এরাও তো 20 বছর মাদ্রাসায় পড়েছে, 40 বছর ধরে মাদ্রাসায় বুখারী দাস দিচ্ছে, এদের 22 হাত পাগড়িও আছে, একদম 3.5 হাত জুব্বা আছে, আবার জিব্বা দিয়ে ফতোয়াও দিচ্ছে। এদের তো আলেম হিসেবে কম না, এরাও আরবিতে বক্তব্য দিতে পারবে, এদের আরবি জ্ঞান অগাধ পাণ্ডিত্য আছে, আছে না? আবার যারা বলছে না মিলাদ করা বেদাত, 40 খানা করা বেদাত, নামাজ পড়ে মুনাজাত করা বেদাত, এখন বলেন তো এদের দিকে আলেম আছে না নাই? এদের দিকেও আলেম আছে। এরা 20 বছর মাদ্রাসায় পড়েছে, 40 বছর বুখারী দাস দিচ্ছে, এরা মক্কা মদিনা থেকে পড়াশোনা করে আসছে, এরা দেবন্দের মতো মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসছে, এদের মধ্যেও জুব্বা হাব্বার কোনো কমতি নাই। তাহলে এখন জনগণ আপনারা কি করবেন? দুই দলই তো হুজুর, দুজনই তো বড় বড় বুখারী পড়ছে, নিজেরা পড়াচ্ছে, আপনি কি করবেন? আমি একটু আপনাকে সহজ করে দিই। ধরেন যারা বলছে মিলাদ কিয়াম মুনাজাত সব জায়েজ, আর যারা বলছে বেদাত, আচ্ছা যদি বেদাত হয় তাহলে পরিণাম কি? কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা। বেদাত করলে জাহান্নামে যাবেন, বেদাত করলে নবী শাফাত করবে না, বেদাত যদি হয় ইবাদত কবুল হবে না, বেদাত করলে নবীকে অপমান করা হবে, বেদাত করলে শরীয়তকে কমপ্লিট মনে করা হয় না। ফল কথা বেদাত করে জাহান্নামে আপনাকে যেতেই হবে। সবাই আমরা একমত কি একমত নয়? একমত। তো এই হুজুর তারা বলছে এগুলো বেদাত, মানে হুজুরের কথা অনুযায়ী যারা করে তা জাহান্নামী, তা জাহান্নামে যাবে কি যাবে না? আচ্ছা, আর যে হুজুর বলছে না মিলাদ কিয়াম মুনাজাত সব জায়েজ, এদের ফতোয়া যদি মানি তাহলে কি হবে? নেকি হবে। কি হবে? দেন আল্লাহর দরবারে কে যে ঠিক আমরা তো বুঝতে পারছি না, অত আমাদের জ্ঞান গরিমা ধরে নাই সাধারণ জনগণ আপনারা। এখন দেখা যাচ্ছে আল্লাহর দরবারে যেই দিন ফায়সালা হচ্ছে সেই দিন মিলাদ কিয়াম করা সব জায়েজই প্রমাণিত হয়ে গেল। ওটাই ঠিক কোরআন সুন্নাহর আলোকে যদি ঠিক হয়ে যায়, তাই যারা মিলাদ কিয়াম করছে তারা কি করল এতদিন ধরে? নেকি করেছে। কি করেছে? নেকি, লাখ লাখ নেকি কামিয়ে নিয়েছে। আর যারা করেনি তাদের কি হয়েছে? নেকি পায়নি। বুঝেনি মনে হয়? যদি সত্যি আল্লাহর দরবারে এই হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায়, তা যারা করছে তারা কি অর্জন করলো? নেকি পেয়েছে, লাখ লাখ নেকি পেয়েছে। আর যারা করেনি তারা নেকি পায়নি। কিন্তু চাচা, যদি এই হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায় আল্লাহর দরবারে, যে মিলাদ কিয়াম মুনাজাত যা আছে আলাজ উলামাদের ফতোয়া যদি আল্লাহর দরবারে ঠিক হয়ে যায়, এগুলো বেদাত,
তো যারা এই আমলগুলো করছে তাদের পরিণাম কি? তাদের পরিণাম কি? আপনি তো জনগণ, আপনি বুঝতে পারছেন না যে কোন হুজুরের ফতোয়া ঠিক। যদি এই হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায় তো নেকি পেয়েছেন, আর যদি এই হুজুরের ফতোয়া ঠিক হয়ে যায় তার জাহান্নামে যাওয়ার জন্য আমল করছেন। এখন আপনি দেখেন, আপনি জনগণ আপনি কোনটা করবেন? আমার মনে হয় এই সন্দেহযুক্ত আমল করার প্রয়োজন নেই। আপনার তো নেকি দরকার, আপনার জান্নাত যাওয়া দরকার, নেকি আপনার দরকার। কত নেকি নেবেন আপনি? মিলাদ করে কেন নেকি অর্জন করতে হবে? সুনান তিরমিজি হাদিস না 2499, আল্লাহ নবী বলেন কেউ যদি কোরআন মাজিদের 3টা হরফ পড়ে আলিফ লাম মিম 330 নেকি সে পেয়ে গেল। আপনার যে নেকি প্রয়োজন হয় তাহলে আপনি প্রত্যেকদিন ফজর পরে এক পারা করে কোরআন মাজিদ পড়েন, এক রুকু করে আপনি কোরআন মাজিদ পড়েন। কত নেকি লাগবে আপনার ক্যালকুলেটর হিসাব করতে পারবে না। কেন? আপনাকে মিলাদ করেই আপনাকে এই নেকি অর্জন করতে হবে, 40 খানা করে নেকি অর্জন করতে হবে, যেখানে 1500 বছর ধরে হুজুররা ঠিক করতে পারেনি এটা জাত হবে না বেজাত হবে। আর আপনি ওর মধ্যে জনগণ ওইখানে গিয়ে কেন আপনি ওই আমলগুলো করতে যাচ্ছেন? যেখানে সন্দেহ আছে সেখানে যাবেন কেন? যদি সন্দেহ নাই আপনি সেই আমলগুলো করেন। কত নেকি লাগবে? সহিহ মুসলিম 263 নম্বর হাদিস, নবী বলেন কেউ যদি প্রত্যেকদিন ওযুর পরে শুধুমাত্র কালেমা শাহাদাত একবার পাঠ করে, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এই কালেমা শাহাদাত যদি একবার পাঠ করে, নবী বলেন তার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আর কি চাই আপনার? আর কত নেকি লাগবে? কেন আপনি এখন মুনাজাত নিয়েই মারামারি? কেন শবে রাত শবে মিরাজ নিয়ে এখন মারামারি? কেন আপনাকে এখন মিলাদ আর 40 খানা করতেই হবে? যেখানে হুজুরা ঠিক করতে পারেনি এখনো, এটা বেদাত হবে না সুন্নাহ মুস্তাহাব হবে, এখনো ফাইনাল হয়নি। আপনি জনগণ আপনি যাবেন কেন? দোস্ত আপনার, দোষ জনগণের। আপনি সন্দেহ থেকে দূরে থাকেন। হুজুরা ঠিক করতে পারেনি, বাদ দেন হুজুরের কথা। যেখানে সন্দেহ নেই সে আমলগুলো করেন। আপনার নেকি কত লাগবে? সুনান দারিমি হাদিস নাম্বার 1678, নবী বলেন কেউ যদি প্রত্যেকদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে, সূরা ইখলাস মানে ওই যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনিও কারো কাছ থেকে জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সেই আল্লাহর সমকক্ষ কেউ নেই। কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেব। আর কি লাগবে আপনার? আর কি লাগবে আপনার? কেন আপনি বেদাত আর সুন্নাহ এর মধ্যে যাচ্ছেন? যেখানে সন্দেহ নেই সে আমলগুলো করেন। নবী বলেন কেউ যদি প্রত্যেকদিন ফরজ নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি সূরা বাকারা 255 নম্বর আয়াত, সহিহ জামি হাদিস নাম্বার 8722, শেখ আলবানী সহিহ বলেছেন। আল্লাহ নবী বলেন তাহলে ওই ব্যক্তি যদি এই আয়াতুল কুরসি পড়তে অভ্যস্ত হয়, ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য মৃত্যু। বাংলাদেশের শেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তিনি অনুবাদ করে বেচারা জান্নাতে যায়নি কেন? মরেনি তাই। বুঝেননি মনে হয়? আপনার কত নেকি লাগবে? কত নেকি নেবেন আপনি? মুসনাদ আবি আলা হাদিস নাম্বার 6122, শেখ সোহাগ নসরত সহিহ বলেছেন, শেখ আলবানী হাসান বলেছেন, আল্লাহ নবী বলেন কেউ যদি প্রত্যেকদিন মাগরিবের পরে সন্ধ্যার বেলাতে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আল্লাহু আকবার আর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা জিকির যদি কেউ করে, নবী বলেন তার জন্য আসমান থেকে জমিন এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করবে না। আর কত নেকি নেবেন? আপনার মিলাদ করে তো নেকি পাবেন? কোথায় আছে মিলাদ করে এত নেকি হয়? কোথায় আছে সবেতর মানে এই করলে এই হবে? আরে আপনার এইগুলো তো স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত। আরে কারো কোনো দ্বিমত নেই যে জনগণ আমরা সেই আমলগুলো করতে যাই না, আমরা আমল করতে চাই যেখানে হুজুরদের মধ্যে মারামারি আছে, ফাটাফাটি আছে, হুজুরা ফাইনাল করতে পারেনি, ওই জায়গাতে সবাই যাচ্ছি। ভাইজান আল্লাহ নবী বলছেন কেউ যদি ফরজ নামাজের জন্য ওযু করে, ওযু কি করেছে? ওযু করছে, কি হবে? সেই মুসলিম 1800 নম্বর হাদিস, কোন ব্যক্তি যখন দুই হাত এইভাবে কবজি পর্যন্ত ধৌত করে, এই হাত দিয়ে আপনি যত গুনাহ করেছেন সব গুনাহগুলো ওযুর পানি দিয়ে আল্লাহ ঝরিয়ে দেন, সবগুলো ঝরিয়ে দেয়। হাত দিয়ে গুনাহ হয় কি হয় না? হারাম জিনিস টাচ করেছেন, স্পর্শ করেছেন, মোবাইলকে সারা দিন ধরে গুটিয়ে চলে যাচ্ছেন, হাত দিয়ে নোংরা জিনিস করেছেন, আপনি এই যে কর্মগুলো করছেন হাতের গুনাহ, এই হাতের গুনাহ ওযুর পানি দিয়ে আল্লাহ ঝরিয়ে দেন। এরপর বান্দা যখন কুলি করে, কিংবা যখন পরপর কুলি করছেন, নবী বলেন সে জিহ্বা দিয়ে যত গুনাহ করেছে, মুখ দিয়ে যত গুনাহ করেছে, করে সাগীরা সবগুলো আল্লাহ ওযুর পানি দিয়ে সব বের করে দেন। এবং যখন মুখমণ্ডল ধৌত করেন, এটার গুনাহকে আল্লাহ সব
সবগুলোকে পানির সঙ্গে তিনি মিশিয়ে দেন, দিয়ে গড়িয়ে দেন। যখন বান্দা এই ওযু কমপ্লিট করার পরে নামাজে দাঁড়িয়েছে, রুকু করেছে, রুকু করার সময় গোটা শরীরে যত গুনাহ আছে সবগুলো মাথা অথবা কাঁধ, দুটো বর্ণনা আসছে সহিহ মুসলিমের 1801 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে হয় মাথা অথবা কাঁধ এগুলো জমা করে রেখে দেয়। বান্দা যখন নামাজে গিয়ে যখন সিজদা দেয় তার সমস্ত গুনাহ এক সিজদাতে সব পরিষ্কার হয়ে যায়। কত নেকি লাগবে, কত নেকি লাগবে। নামাজি পড়ে না বেনামাজি, আর মিলাদ নিয়ে মারামারি আছে না নাই কথা বলেন। নামাজি পড়ে না তোর নবী নূরের তিলকের মাটির তিলক কি হবে রে, নামাজ নাই। আচ্ছা আপনাদের ফজরে জামাতে কতজন মুসল্লি হয়? হ্যাঁ 8-10 জন, সব আল্লাহর ওলি, বাকিগুলো যেগুলো ঘুমায়। আমাকে একজন প্রশ্ন করে, অনেকে প্রশ্ন করে, রুহুল আমিন ভাই মেয়ের বিয়ে দিব, ভালো ছেলে পাচ্ছি না, একটা ভালো ছেলে খুঁজে দেন। আমি বলেছি ভালো ছেলে যদি খুঁজতে চান মেয়েদের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার বোনের জন্য কিচ্ছু করতে হবে না। যে অঞ্চলে মেয়ের বিয়ে দিতে যাচ্ছেন ওই অঞ্চলে আপনি বাপ বা আপনি ভাই ওই মসজিদে গিয়ে হুজুরের সঙ্গে কথা বলেন, হুজুর ফজরের সময়তে যুবক তরুণদের মধ্যে কোন কোন ছেলে জামাতে নামাজ পড়ে তাদের নামের লিস্ট করে দেন। যেসব ছেলেরা সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন 5 দিন কমপক্ষে 5 দিন ফজরের জামাতে উপস্থিত হয়, বিবাহিত না, জেনে রাখবেন এই ছেলের মতো ভালো ছেলে দুনিয়াতে খুঁজে পাওয়া মুশকিল। কোথায় পাবেন ভালো ছেলে? কোথায়? মসজিদে ফজরে জামাতে শুধু উপস্থিত হবে। দেখেন যে অবিবাহিত ছেলে আছে কিন্তু জামাত মিস করেন, ফজরে আসে, এখন বলতে এই ছেলের চেয়ে দামি ছেলে ভালো ছেলে কেউ পাবেন না। কিন্তু আমাদের মার খালাদের পছন্দ কি ডাক্তার হতে হবে, স্কুলের যদি মানে প্রাইমারি টিচার হয় তাহলে তো মানে মেয়ের খালা ও তো পাগল হয়ে যাবে, মানে বিয়ে দেওয়ার জন্য ছটফট করছে, মানে সুযোগ যদি থাকতো খালাই করে দিত এরকম মা, মানে এমন টেন্ডেন্সি। আরে বাবাই পাবি নাকি এরকম ছেলে, পাবি নাকি? আরে তুই জানিস তোর বাড়িতে এসি আছে, তুই বিয়ে করবি না? মানে মেয়ে বলছে না আমি লোকটাকে বিয়ে করব না। মানে ওই যে মালয়েশিয়া বিয়ের কথা বলছে ওর বয়স কমপক্ষে 38 হয়ে গেছে, আর ওই মেয়েটার বয়স হলো 18। এখন মেয়ে বলছে ওই লোকটাকে বিয়ে করব না, 38 বছর বয়স, অর্ধেক চুল উঠে গেছে। এখন তারপরে দেখেন মানে তাকে বুঝিয়ে চলেছে আর বিয়ে করবি না, মানে আর চুলের টাক তো তোর বাপেরও নাই না, বুঝাচ্ছে সব। আরে কালো ছেলেটা, কালো তো কি হচ্ছে, কালো দুনিয়ার আলো, যা বলবে সব বুঝাচ্ছে। ভাই আছে না নাই কথা বলেন। শোনেন, এইভাবে জোর জবরদস্তি করে তাকে মানসিক দিকে তাকে ডিপ্রেশনে ফেলে দিয়ে বিবাহ দেওয়া, এই সংসার কখনো টিকবে না। 2 বছর 4 বছর 5 বছর ডিভোর্স হয়ে যাবে, সংসার অশান্তি হবে। এইভাবে মেয়েদেরকে বিয়ে আমাদের পরিবারে মানে সমাজে বেশি দেয়। মানে যদি দেখেন না ছেলেটা একটু ভালো না, একদম ইনকাম ঠিক আছে, বাড়িতে এসি আছে, গাড়িতে চলাচল করে, একদম মেয়ের মা আর খালা সব পাগল হয়ে যায়, মেয়েটাকে দিন রাত বুঝিয়ে বুঝিয়ে শেষ পর্যন্ত বিয়েটা দিয়ে দেয়। এখন কি হবে বলেন তো? এখন মেয়েটার বয়স 18, মানে জোহরের ওয়াক্ত। জোহরের ওয়াক্ত বোঝেন? জোহরের ওয়াক্ত মানে সূর্য একদম উপরে, একদম টকবগে গরম, দাও দাও করে জ্বলছে। আর যে লোকটা 38 বছর বয়স, এই মেয়েটার 18 বছর বয়স, 5 বছর পর বিয়ে, তার বয়স হবে 23। তো এখন একদম টকবগে সূর্যের মতো তাপ, আর ওই লোকটার বয়স তখন কত হবে? ও তখন 43 হয়ে যাবে। এখন এর হচ্ছে মাগরিবের ওয়াক্ত। কিসের ওয়াক্ত? এর মাগরিবের ওয়াক্ত। এখন বলেন তো এই তাপ আশ্বাসন করতে পারবে? আর পারবে না, পরকীয়া হবে, সমাজে পরকীয়া বাড়বে। আর কিছু কিছু সমাজে আবার এগুলো আমাদের উল্টো আছে, মানে এটা তো আমাদের এক শ্রেণীর মানুষের কাজ যে না যখন টাকা পয়সা করা আছে আমরা আর কোনো কিছু দেখি না, তাকে সঙ্গে সে বিয়েটা দিয়ে দিই। কিন্তু আপনার কাছে যদি একজন পরেশগার আলেমও যদি থাকে, মেয়ের মাও হার্ট অ্যাটাক করে, বাপ রে বাপ, আমার মেয়েকে যদি হুজুরের সঙ্গে বিয়ে দিই তাহলে আমার মেয়েটাকে বোরখা পরাবে, জিন্দেগিতে কাউকে দেখতে দিবে না। আর মেয়ে তখন ভাববে এই হুজুরের সঙ্গে যদি আমার বিয়ে হয় আমার বান্ধবী দেখে কিভাবে মুখ দেখাবো। বলে তোর হুজুর পেয়েছিস, তোর পেছনে এত ছেলে ঘুরলো, কতজনকে তোকে প্রপোজ করলো, এই সে হুজুর জুটেছে তোর, এই হুজুরকে বিয়ে করতে হলো, আমাকে মোটরসাইকেল নিয়ে ঘুরবে না। আর মনে মনে ভাববে যে প্রতিদিন আমাকে ভোরবেলাতে ঠান্ডার সাথে গোসল করাবে, আর 5 বার করে নামাজ পড়াবে, বোরখা পরাবে, মানে চিন্তা করবে, আর মানে চোখ মুখ দাঁড়িয়ে যাবে। আবার এই মেয়েগুলো দেখবেন বিয়ের 5 বছর পর, ওই যে বিয়ে করেছিল একদম, বিয়ে করার পরে 5 বছর পর দেখা যাচ্ছে ওই যে স্বামী তাকে প্রতিদিন বেল্ট খুলে আর মাল খেয়ে প্রতিদিন পেটায়। আছে না নাই? হোয়াটসঅ্যাপ দেখছে যে তার স্বামী অন্য কোনো মেয়ের সঙ্গে অ্যাফেয়ার চলছে, পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়েছে, বউকে সময় দিচ্ছে না। তখন ওই মেয়েটা আবার এসে হুজুর
একটু বলেন না, একটু তাকে বুঝার, একটু নামাজ টামাজ পড়ুন। মানে বিয়ের আগে নামাজি না, বিয়ের আগে দাড়িওয়ালা চলবে না, বিয়ের আগে যদি দেখি একটু ধার্মিক ধার্মিক ভাব, ওরে বাবা রে এর কাছে বিয়ে দেওয়া যাবে না, মানে কে বিয়ে করা যাবে না। কিন্তু বিয়ের পরে 5 বছর পর যখন পিঠে মার পড়তে শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে তোমার বলছে হুজুর একটু আমার স্বামীকে বোঝান না, আমার স্বামীকে একটু নামাজি বানান না, একটু মসজিদে নিয়ে যান না, আগে প্রতিদিন মারে, এ মদ খায়। তো বিয়ের আগে তোমার হুশ কোথায় ছিল? তুমি এখন হুজুরের কাছে ওই ঝামেলা যখন করবা তখনই তুমি এসে হুজুরের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। কালকে একটা মেয়ে কাঁদছে, ফোন করে হাওয়া করে কান্না করছে, আজ কি হয়েছে, সমস্যা কি? মানে প্রশ্ন করবে কি, কেঁদেই চলে যাবে, কি হয়েছে বলেন, কি হয়েছে? বলছে আমার স্বামী সঙ্গে একটু ঝামেলা হচ্ছিল, আমার স্বামীকে 3 তালাক দিয়ে দিয়েছে, এখন কি করব? আমি বলছি যে 3 তালাক দিল কেন, কারণ কি? উনি তখন বলছে যে হুজুর এক প্রকার আমি তাকে জোর করেছি, মানে মেয়েটা জোর করেছে তালাক দেওয়ার জন্য, ঝামেলা লেগে গেছে, ওর মাথা তার এখন কেটে গেছে, এখন স্বামীকে বলছে তুই তালাক দে, তালাক দে, বারবার তুই তালাক দে, সংসার করে তালাক দে আমাকে। এখন স্বামীও তালাক মেরে দিয়েছে, এখন হাওয়া করে কান্না করে বলছে যে এখন আমার কি হবে? আমি তুমি তালাক দেওয়ার সময় আমাকে প্রশ্ন করেছিলে নাকি যে হুজুর তালাক নেব কি নেব না? তো তালাক তুমি নিজের যখন তালাক তুমি দিয়েছে তখন আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে তালাক দিয়েছো নাকি? তালাক দেওয়ার পরে হুজুরের কাছে এসেছো তুমি, তোমার ফতোয়া হবে না, তুমি যা করেছো তুমি কর। আশ্চর্য। একজন প্রশ্ন হচ্ছে হুজুর বিষয়টা হচ্ছে যে মদ খেয়ে বউকে তালাক দিয়েছে, তালাক কি হবে? এই প্রশ্ন আছে না সমাজে, কথা বলে। এইসব বদমানুষগুলো এর উত্তর দেওয়া ঠিক না। বেটা তুই মদ খেয়ে তালাক দিয়েছিস, তালাক দেওয়ার আগে আমাকে প্রশ্ন করেছিলি? আর তুই মদ ঘোর মাতাল, তোর সঙ্গে তালাকের সম্পর্ক কি? যখনই আর বউ দরকার নেই তখন হুজুরের কাছে চলে আসে না। এগুলোকে বর্জন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আমাদের সমাজে মায়েদের আর খালাদের এটা প্রবলেম যে ছেলে যদি একটু অর্থশীল হয়ে যায় তখন আর কুফু মেইনটেইন করে না, যে বড় না ছোট এগুলো দেখে না, কি 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 এটা দেখে না। আর বাপের সমস্যা কি জানেন? ছেলেটা বয়স 22-23 হয়ে গেছে, বাপকে এখন ছেলে বলতে পারছে না যে আব্বা বিয়ে করব, বলতে পারছে না। ছেলে যদি বারবার একই কথা, এই তুই এখন বিয়ে করবি মানে তুই নিজের পায়ে দাঁড়াতে পেরেছিস? নিজের পায়ে দাঁড়া আগে, তারপরে বিয়ে করবি। আসে না নাই কথা বলে? আরে ছেলেটার 22-23-24 বছর বয়স হয়ে গেছে, ছেলেটার 2-3টে গার্লফ্রেন্ডও আছে, বলছে নিজের পায়ে দাঁড়িয়েছিস, যেদিন নিজের পায়ে দাঁড়াবি সেদিনই বিয়ে করবি। ও একদিন আগে আমার এক বন্ধুর সঙ্গে দেখা আছে স্কুলের, তো ওকে বলছি যে ভাই কিরে ছেলে মেয়ে কয়টা হলো? তখন ও হাসছে। আমার আর একটা বন্ধু আছে, ও তখন বলছে ও তো বিয়েই করিনি। আচ্ছা নে, আরে আমার 2টো বাচ্চা, আমার বন্ধু আমার ক্লাসমেট বলছে বিয়েই করেনি। আচ্ছা ভাই কি বিয়ে করলি না কেন? আচ্ছা দেখ ভাই এসে আমি মানে পরীক্ষা দিচ্ছিলাম, চাকরি পাবো, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করবো নিয়াত ছিল, তো চাকরি পেয়ে গেছি ইনশাআল্লাহ, এবার বিয়েটা করে নিব। ও বলছে এতদিন ধরে সে ট্রাই করছিল নিজের পায়ে দাঁড়ানোর জন্য। আমি বলেছি বেটা তুই এই বয়সে এসে বিয়ে করছিস, নিজের পায়ে যখন তুই দাঁড়াবি তখন দেখবি যে অন্য কিছু না দাঁড়ালে গেল। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে তোর বয়স 37-38 করে ফেললি, তো এখন তুই নিজের পায়ে যেদিন দাঁড়াবি না তখন অন্য কিছু আবার দেখবি কলকাতা হারবালা চলে যেতে না হয়। মানে আমাদের সমাজে ছেলেদের এই প্রবলেম, একটু যদি শিক্ষিত হয়ে যায় নিজের পায়ে দাঁড়াতে হবে, এই দাঁড়াতে 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 38-39 বছর বয়স হয়ে যায়। শোনেন, এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের সমাজের সোসাইটির ভুল, যে আমরা বিবাহ করে লেট করে দিই, অনেকটা লেট করে দিই। আমরা রিজিকের তালাশ করি, যে মনে হয় ভালো হবে না, এখন বিয়ে না, আগে চাকরি পেয়ে যায়, আগে দাঁড়িয়ে যায়, আগে ব্যবসা করি। যতজন এখানে উপস্থিত আছেন প্রশ্ন করছি আপনাদের, আচ্ছা বলেন তো বিয়ের পর ইনকাম কার কার বেড়েছে? হাত তোলেন তো। সবার। আচ্ছা বিয়ের পর ইনকাম কমে গেছে, একজন ব্যক্তি দেখাতে পারবেন? আমাকে দেখান যে বিয়ের পর ইনকাম কমে গেছে। আমি আজ মতো একটা মানুষকে দেখিনি, কিন্তু আমি শত লক্ষ মানুষকে দেখেছি যে বিয়ের পরে ইনকাম ডবল হয়ে গেছে। আগে 7,000 বেতনে চাকরি করতো, বিয়ের 3-4 মাস 5 মাস পরে 10,000-12,000 টাকা ইনকাম করতে শুরু করেছে। যার 20,000 টাকা ইনকাম ছিল সে 35-35,000 টাকা চাকরি করছে। আছে না নাই কথা বলেন? আছে কেন? কারণ বিয়ের সঙ্গে রিজিকের সম্পর্ক আছে। বিয়ে মানে রিজিক কমপ্লিট হয়।
একটা মেয়ে যখন বাপের বাড়িতে আছে তখন মেয়েটার যে রিজিক আল্লাহ বাপের আমলে দিয়ে দেয়। কথা বুঝতে পারলেন? বাপের আমলে দিয়ে দেয়। যখন মেয়েটা আপনার জীবনে চলে আসবে তখন ওই মেয়েটার যে একটা নির্দিষ্ট রিজিক আছে, আপনার স্ত্রী তো আর বাইরে কাজ করতে যাবে না, আল্লাহ কি করবে? আপনার আমল নামাতে আপনার স্ত্রীর রিজিকটা দিয়ে দেয়। তার জন্য আপনার বউ যে টাকা পয়সা খাচ্ছে, ভাত খাচ্ছে, এটা আপনার ইনকামের নয়, ওটা ওর রিজিকের অন্তর্ভুক্ত খাচ্ছে, আপনি জাস্ট ওসিলা। উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা মেয়ের যদি 40 বছর বয়স হয়ে যায়, মেয়েটার যদি বাচ্চা না হয়, স্তন থেকে এক ফোঁটা দুধ বের হবে? কিন্তু মেয়েটার যদি বেবি চলে আসে, হয় কি হয় না? বাচ্চা হবে কি হবে না? বাচ্চা হয়ে গেলে দুগ্ধ আসে কি আসে না? দুগ্ধ আসে। কিন্তু একটা মেয়ে, একটা নারী যখন প্রথম ফার্স্ট বেবি কনসেপ্ট করে, যেই দিন প্রথম কনসেপ্ট করে সেই দিন মেয়েটার দেখবেন রজ বন্ধ হয়ে যায়, মানে পিরিয়ড বন্ধ হয়ে যায়। কেন? কারণ পেটে এখন বাচ্চা চলে এসেছে। এখন ওই নাপাক রক্ত ওটা আল্লাহ ভেতর ভেতর কানেকশন করে দেয় ছেলের নাভির সঙ্গে। এখন মায়ের ওই নাপাক রক্ত খেয়ে খেয়ে এখন আস্তে 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 বড় হচ্ছে। এই কানেকশন কি ডাক্তারের কাছ থেকে আপনি করে নিয়ে এসেছিলেন? পেটের মধ্যে যখন আপনার বেবি, আপনার বাচ্চা বড় হচ্ছিল, সেই সময়তে তাকে এক্সট্রা কোনো খাবার খাওয়াইছেন নাকি আপনি, যে তার রিজিক আপনি দিচ্ছেন এমন কিছু নাকি? আর আল্লাহ ভিতরে কানেকশন করে দিয়েছে। যতদিন বাচ্চা পেটের ভেতরে থাকবে মেয়েটা দেখবেন ততদিন তার মেন্স বা পিরিয়ড আর হয় না। যখনই বাচ্চা প্রসব হয়ে যাবে তখনই নিফাসের রক্ত শুরু হয়ে গেল। হয় কি হয় না? কারণ আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে পেটের ভেতরে। কেননা এখন মায়ের উপরে সে নির্ভরশীল, সেটা তার নিজের রিজিক এখন খাচ্ছে। সেটা যখন দুনিয়াতে চলে এসেছে প্রথম 1.5-2 বছর দেখবেন ও যে কোনো খাবার হজম করতে পারবে না। এই জন্য মায়ের স্তনে কোথা থেকে যারা দুগ্ধ দিয়ে দেয়, সেই দুগ্ধ খেয়ে খেয়ে সেটা আস্তে আস্তে বড় হতে শুরু করে দেয়। ছেলেটার কতদিন দুগ্ধ খাবে? ওরও তো একটা টেস্ট বলে দরকার আছে, আছে না নাই? ওরও তো টেস্টের পরিবর্তনের দরকার। একটা বছর হতে না হতে দেখবেন আল্লাহ ছোট ছোট দাঁত গজিয়ে দেয়, এবার তুই মুরগি খা, গরু খা, হাড্ডি চাবে চাবে খা, দেয় কি দেয় না? সব কিছু দিয়ে দেয়। কিন্তু আপনারা জনগণ, বাবা মায়েরা বুঝে না যে রিজিকের মালিক আল্লাহ। যখনই মেয়েটাকে আপনি বিয়ে করে আপনি নিয়ে এসেছেন, ওই মেয়েটার যে নির্দিষ্ট রিজিক ছিল আল্লাহ তার স্বামীর আমলনামাতে দিয়ে দেয়। কার আমলনামাতে দিয়ে দেয়? তার স্বামীর আমলনামাতে দিয়ে দেয়। যতদিন বিয়ে করবেন না রিজিক ততদিন বৃদ্ধি হতে পারে না। দেখবেন বিয়ের আগে অনেকে চাকরি করেছে, অনেকে ব্যবসা করেছে, টাকা জমাতে পারেনি। দেখেছেন কি দেখেন নাই? দেখা যায় কি যায় না? বিয়ের আগে অনেক ইনকাম করেছে কিন্তু টাকা জমাতে পারেনি, সেভ করতে পারেনি। যখনই বিয়ে হয়ে গেছে ইনকাম ওটা থাকলেও তার টাকা এখন জমতে শুরু করে কি করে না? নিয়ন্ত্রণ হতে শুরু করে দেয়। এটা বিয়ের একটা বরকত সূরা নূরের 34 নম্বর আয়াত খুলে দেখে দিবেন, ইবনে কাসিরের আলোচনা সহ। তাই পিতা মাতাকে আমার অনুরোধ, ছেলে মেয়ে যদি একটু প্রাপ্তবয়স্ক হয়ে যায়, অন্ততকে ইন্ডিয়ান যে ল 18 বছর আর 22 বছর, বিয়েতে বেশি লেট করবেন না। বিয়েতে লেট করলে জিনা, ব্যভিচার, পরকিয়া, এই সম্পর্কগুলো সমাজে বেশি হতে শুরু করেছে, সবচেয়ে বেশি এগুলো ঘটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। চাচা, একটা আপনাকে মেসেজ দিয়েছিলাম, কি বলেন তো? দুই হুজুরের যদি দুই ফতোয়া হয়, একজন বলছে জায়েজ, একজন বলছে না জায়েজ, বেদাত, তাহলে কোন ফতোয়া মানবেন? এটাই তো বাঙালির স্বভাব রে ভাই। যেটা সন্দেহ আছে এটা করার দরকার নেই, যেটা সন্দেহ মুক্ত সেটা করেন। যেটাতে নেকির কথা বলছে, ইসলামের নেকি করাটা গুরুত্বপূর্ণ না গুনাহ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ? কোনটা? নেকি করা গুরুত্বপূর্ণ নয়, পাপ থেকে বেঁচে থাকাটা গুরুত্বপূর্ণ। তাই মিলাদ করা হুজুরদের মধ্যে যেহেতু সমস্যা আছে, এটা বেদাত হবে না, এটা মুস্তাহাব হবে। তো যেহেতু সন্দেহ আছে, বেদাত করলে জাহান্নাম আর মুস্তাহাব আমল করলে নেকি, তো নেকি অর্জন করার তো দরকার নেই ভাই। ওই গুনাহ থেকে বাঁচাটা গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারলেন? এটা উদাহরণ দিয়ে এবার বুঝতে পারবেন। ধরেন আপনার এলাকায় একটা পুকুর আছে, পুকুর বোঝেন? পুকুরে মাছ মানুষ ছাড়ে না, এখন মাছ ছেড়েছেন, 4 মাস ধরে মাছ বড় হয়েছে। এখন বাপ বেটা 4 মাস পর পুকুরে চলে গেছেন জাল নিয়ে, সারা দিন ধরে যত মাছ ছিল সব জালে জালে তুলেছেন। তোলার পর দেখছেন 10টা মাছ সব তুলে ফেলেছেন। আপনি ভালো করে তাকিয়ে দেখছেন পুকুরে আর কোনো মাছ নেই, না নাই। আপনি জালটাকে গুটে পুকুর থেকে উঠে পড়েছেন। যখন উঠতে গিয়েছেন দেখছেন পুকুরের মধ্যে কাদা আছে, কাদার মধ্যে কি একটা যেন নড়ে উঠেছে। তাকিয়ে দেখছেন একটা মাছ, ঝাঁপ দিয়ে মাছটাকে ধরতে গিয়েছেন। যখনই কাদাতে হাত দিয়েছেন দেবেন, আর ওই মুহূর্তে আপনার 7 বছরের ছেলে পুকুরে উপর থেকে বলছে, আব্বা হাত দিও না, ওটা মাছ না, সাপ। চাচা আপনি কি করবেন বলেন? আপনি মাছ বলে ধরতে গিয়েছেন,
আর বেটা বলছে না, বলে 7 বছর ছেলে হাটে বসে ছেলে বলছে আব্বা মাছ না সাপ। আপনি কি করবেন? তারপরে কি করবেন? আপনি তো মাছ বলে দেখে লাভ মেরেছেন, আর বেটা বলছে সাপ। আপনি কি করবেন? আপনাকে চিনি না চাচা, আপনি তো হিসাব করে বাপরে বাপ দরকার নেই বাবা, অলরেডি যা পুকুরে মাছ ছিল সব তুলে ফেলেছে, 10 গ্রাম 10 কুইন্টাল মাছ তুলে ফেলেছে। ওই একটা মাছ না সাপ স্যাং না ব্যাং আমার দেখা দরকার নেই বাবা। আপনি এই কথা বলে চিন্তা করে বলেন যে না দরকার নাই, এগুলো আপনি লাভ দিয়ে ঝাঁপ দিয়ে তাহলে লুঙ্গি খুলে ফেলে আপনি পালাবেন চেষ্টা করবেন, আপনি পালাবেনও। তাই আপনার ভালো করে চেনা আছে। আপনি বলেন বিতর্কের মধ্যে যাওয়ার দরকার নাই, মাছ না সাপ। আর ভাই তুই সাপ খা, ওই মাছ মনে করে সাপের কামড় খেতে রাজি না, আর সাপের কামড় খেলে 10 ড্রাম মাছ সব শেষ, একটা যাবি যা। আপনি ফেলে দিয়ে পালাবেন, পালাবেন কি পালাবেন না? তা আপনি যদি এই দুনিয়াবি এই বিষয়টা খুব ভালো বুঝেন, তো যে হুজুরের ফতোয়া বলছে এগুলো জায়েজ করলে নেকি হয়, আর যে হুজুর বলছে বেদাত করলে জাহান্নামে যেতে হয়, তো এখানে কেন বুঝেন না? যদি আল্লাহর দরবারে এই বেদাত ওয়ালা হুজুরদের ফতোয়ায় ঠিক হয়ে যায়, তো মিলাদ জ্ঞান সবার এইগুলো করে আপনি জাহান্নামে চলে যেতে পারেন। চান্স আছে না নাই? কথা বলেন। কারণ আপনি তো জনগণ, আপনি বুঝেন না, হুজুররা বুঝতে পারছেন কথা ঠিক। তা আল্লাহর দরবারে যদি ওদের ফতোয়া ঠিক হয়ে যায়, তাই কি হবে? জাহান্নাম। আর এদের ফতোয়া ঠিক হলে নেকি। তো অত নেকির কি দরকার? বেশি নেকি দরকার? 2 রাকাত করে নফল নামাজ প্রতিদিন পড়তে শুরু করে দেন, কোরআন মাজিদ প্রতিদিন 1 রুকু করে পড়তে শুরু করে দেন, দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল যা আছে প্রতিদিন আপনি শত শতবার জিকির আজকার তাসবিহ তাহলিল করেন। নেকির তো অভাব নাই রে ভাই। নেকি তো কামানোর অনেক রাস্তা, হাজার হাজার রাস্তাতে নেকি কামাতে পারেন। কিন্তু 4-5টা বেদাতি আমল নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, আবার ভয়ও আছে জাহান্নামে যেতে পারে। তো আপনি ওই রাস্তাতে কেন যাবেন? কেন যাবেন আপনি? আপনার জনগণ যার দরকার নেই। হুজুররা মারামারি করছে, ওরা মারামারি করে মরে যাক। আপনার আমলের দরকার, আপনি সুন্নাতের আমল করেন। কথা বুঝতে পারলেন মনে হয়? হুজুররা মারামারি করে মরে যাক, আপনার দরকার নাই, আপনি সুন্নাতে আমলগুলো করেন। করব তো ইনশাআল্লাহ। ওইসব বেদাত যখন হুজুরদের মধ্যে চলে আসবে, যাওয়া দরকার নেই, অন্য কোন একটা ইবাদত করেন, সুন্নাত ইবাদত বাড়িয়ে দেন, নফল ইবাদত বাড়িয়ে দেন, দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল ইস্তিগফার বাড়িয়ে দেন, কোরআন মাজিদ পড়া বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ ওর চাইতে ডবল ডবল নেকি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন।